সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন আমি সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানালাম। উত্তরাধিকারী মানে কি? রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারী হাদিস শেষে, নাহনু মা'শারুল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা নুওয়ারিসুল ইলমা ওয়া মা তারাকনা ফাহুয়া সাদাকা। নবী রাসূলুল্লাহ সম্পদের উত্তরাধিকারী কাউকে বানান না। সম্পদ রাখা যাবে না, যে পোলামায়া সে সম্পদের মালিক হবে। তারা যদি কোনো সম্পদ রেখে যাবে তার জন্য জায়েজ নেই, কিন্তু তারা যদি মারা যায় হঠাৎ করে কোনো সম্পদ হয়ে গেল, তাইলে এই সম্পদগুলো সাদাকা করে দেওয়া লাগে। তারা কেবলমাত্র তাদের সন্তানদেরকে অথবা তাদের পরবর্তী প্রজন্মকে তারা কেবল জ্ঞানের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে। জ্ঞান, নলেজ, যেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তো ওয়াস্তাআলা রা'সু শাইবা ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرة فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। আল্লাহ আমি তো মারা যাবো, আমার চোখ দাড়ি সব সাদা হয়ে গেছে, আমাকে যে আপনি নলেজ, আমাকে যে আপনি রিসোর্স, প্রপার্টি, ওয়েলথ প্রদান করেছেন, আমাকে যে আপনি সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি কার কাছে রেখে যাব? এই সম্পদ কি? জ্ঞান, ওহী। আমি কার কাছে রেখে যাবো? এই যে লোকজনকে কে এই কথা বলবে আমার একটা সন্তান নেই, যে সন্তান আমার এই সম্পদের উত্তরাধিকারী হবে, ইয়ারিসুনি, ওয়ারিস হবে আমার, ওয়ারিস মিন আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের যে জ্ঞান, আসমানি নলেজ, ওহী এর নলেজ, এটা যে উত্তরাধিকারী হবে, এরকম সন্তান আমাকে দেন। আল্লাহ তাআলা তাকে সেই সন্তান দিয়েছেন। আপনার দায়িত্ব হলো আপনার সন্তানদের কাছে দ্বীনের জ্ঞানগুলো ট্রান্সমিট করা, তাদের কাছে ট্রান্সফার করা, ট্রান্সশিফট করা তাদের কাছে, তারা এটাকে পরবর্তীতে মানুষের কাছে পৌঁছে দেবে। এটা আপনার দায় এবং এই কারণে আপনি জিজ্ঞাসিত হবেন। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছ থেকে এটা পেলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলা থেকেই এমন প্রজ্ঞা প্রদান করেছেন, ইজ ইয়াহকুমানি ফিল হারস ইজ নাফাসাত ফিহি গানামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ছোটবেলা থেকেই সুলাইমানকে এমন প্রজ্ঞা প্রদান করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রজ্ঞার অধিকারী হয়েছেন। কোরআন এরকম দুটো ঘটনার কথা বলা আছে। এর মধ্যে একটা হলো যে কোন একজন ব্যক্তির তার ফসলের জমিন, মানে জমির যে ফসল, এটা খেয়ে ফেলেছে অন্যদের বকরিগুলো। এখন এই ব্যাপারে তারাই ছিল দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাওয়ার জন্য। দাউদ বলছে তুমি ওই জমি নিয়ে যাও, কারণ ওর বকরিগুলো কেন খেলো, ওদের তুমি জমি নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা বিচারটা আমি করি। কি বলে যে এই ব্যক্তির জমিনটা, যার বকরিগুলো জমিনের ফসল খেয়েছে, ওই ব্যক্তির কাজ হবে এই জমিনটাকে এবার পরিচর্যা করা, যতক্ষণ পর্যন্ত এই জমিন কি আগের অবস্থায় আসবে, এই ফসলগুলো আগের অবস্থায় আসবে, ততক্ষণ পর্যন্ত উনি এটার পরিচর্যা করবেন। আর এই ব্যক্তি বকরিগুলো নিয়ে যাবে, এগুলো দুধ যা আছে সে লালন করে দুধ খাবে। দুটো যখন সমান অবস্থায় আসবে তখন দুজনের ফেরত দেবে। ভালোই তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছেন, ওহী করেছেন, ইলহাম করেছেন। তখন তিনি নবী হন নাই, ইলহাম করেছেন। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন হাদিসে এসেছে, হাদিসে এসেছে যে দুজন মহিলা তাদের সন্তান যখন জঙ্গলে গিয়েছিল, একজনের সন্তান বাঘে খেয়ে ফেলেছে অথবা কোন একটা বন্য প্রাণী খেয়ে ফেলেছে। এরপরে একজন নারী এসে তিনি কান্নাকাটি করছেন, মানে দুজনেই তারা এসেছেন দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাওয়ার জন্য। কারণ একদিকে তিনি নবী, অন্যদিকে তিনি বিচারক, তিনি সম্রাট, রাজা, তার কাছে এসেছেন। দাউদ আলাইহিস সালাম বললেন, কোন একজন ব্যাপারে যাও, তুমি এই সন্তানকে নিয়ে যাও। কিন্তু মানে যিনি প্রকৃত সন্তানের মা, তিনি কাঁদতে কাঁদতে যাচ্ছেন। রাস্তা দেখা হলো তো দাউদ আলাইহিস সালামের কাছে, কি সুলাইমান আলাইহিস সালামের কাছে কি হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন এরকম এরকম বিচার। বলে আসেন বাবার কাছে যাই। যেমন বাবা আমি বিচারটা করি। বলে কি? আচ্ছা ঠিক আছে করো। তিনি বলে একজনকে যে একটা তলোয়ার নিয়ে আসুন। তো তলোয়ার নিয়ে এসে বলে যে এই তলোয়ার সন্তানের এর দুই খণ্ড করো, এক খণ্ড এই মারে দেয়, আরেক খণ্ড এই মারে দেয়, এরা ভাগাভাগি করে নিয়ে যান। এখন প্রকৃত মাঝে নিয়ে কান্না করে এসে বললেন, না না আমার সন্তানের কান্না উনি পালন করুন। উনি বলেন যে এই মা হচ্ছে এই মহিলা হচ্ছে সন্তানের মা, যাও তুমি নিয়ে যাও। উনি মিথ্যাবাদী, প্রজ্ঞা, বুদ্ধিমত, এটা প্রজ্ঞামত। আল্লাহ তাআলা বলেছেন আমি সুলাইমানকে এরকম প্রজ্ঞা প্রদান, হুকমা ওয়া ইলমা, ওয়া লাকাদ আতাইনা সুলাইমানা হুকমা ওয়া ইলমা, আমি সুলাইমানকে এরকম প্রজ্ঞা প্রদান করেছিলাম। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার পর তিনি এই বিশাল রাজত্বের তিনি অধিকারী হন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই প্রার্থনা করেন যে আল্লাহ আপনি আমাকে এরকম সূরাতুস সাবা, আমি যে সূরা 3টা সূরার কথা বলেছি বাসায় গিয়ে পড়বেন, সূরাতুস সাবা, সূরাতুল আন-নামল এবং সূরাতুল আম্বিয়া, এই 3টা সূরাতে সুলাইমান সালামের কথা বলা আছে। কোরআনের প্রায় 6 জায়গায় সুলাইমান সালামের আলোচনা আসছে, মানে 16 জায়গায়, 6টা সূরায় 16 জায়গায় আলোচনা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এরকম ক্ষমতা প্রদান করলেন। সুলাইমান সালামকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দিয়েছেন যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। ওয়া উল্লিমনা ইয়া আইয়ুহাল মালাউ, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই।
হে মানুষ, আল্লাহ তাআলা আমাকে এই সক্ষমতা দিয়েছেন, আমি পাখির ভাষা বুঝতে পারি। এক পাখি, সে তার কথোপকথনের কথা কোরআনে আছে, পাখির ভাষা তিনি বুঝতে পারতেন, লিটারালি তিনি পাখির ভাষা বুঝতেন, কোনো ব্যাখ্যা নাই। পাখির সাথে তিনি কথা বলতেন, পাখি তাকে ইনফরমেশন দিতেন, যেমন হুদহুদ তার স্পাই হিসেবে কাজ করতেন। তিনি প্রত্যেকের প্রতিদিন তাদের হিসাব নিতেন, তুমি কি কাজ করছো। একজন লিডারের কাজ কি? আপনি যদি কোনো প্রতিষ্ঠান চালান তাহলে সূরা আন-নাহল পড়বেন, সুলাইমান আলাইহিস সালামের জীবনী পড়বেন, তাহলে আপনি লিডার কাকে বলে, কি করতে হয়, আপনি বুঝবেন। নতুন লিডারশিপের থিওরি খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, ইউরোপিয়ানদের কাছ থেকে শেখার দরকার নাই আপনার। আপনার কোরআনই যথেষ্ট। কারণ যদি কোরআনের সি এবং সূরাতুল কাহফে যুলকারনাইন আলাইহিস সালামের আলোচনা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঘটনার ব্যাপারে মানে সহিহ বুখারীতে অনেক বর্ণনা আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন এই জায়গায়। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আবার কি বললাম, আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন? হুদহুদ পাখিকে কেন দেখছে না? ও যদি আমার কাছে কেন ও নাই, যদি সঠিক কোনো উত্তর নিয়ে না আসতে পারে, তাহলে আমি তাকে শাস্তি দেব, আমি তাকে জবাই করব, অথবা আমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসবে কেন সে দূরে, কেন সে নাই, কেন সে হিসাব দিতে পারছে না। অথবা সে কি করবে, অথবা তাকে আমি কঠিন শাস্তি দেব। এই পাখিটাকে দূরে বসেছিল এবং বললেন, না ইয়া সুলাইমান, আমি আছি। বলে কি বলো, তোমার এত দেরি হলো কেন? বলে আমি একটা জায়গায় গিয়েছিলাম আপনার দায়িত্ব পালন করার জন্য। এমন একটা জায়গায় আমি গিয়েছি, সাবা, যেটা ইরাকের একটা অংশ ছিল। সেখানে গিয়ে দেখি যে ওই অঞ্চলটি শাসন করে একজন নারী। ওইখানকার লোকেরা তারা আগুনের পূজা করে, তারা সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। এরকম আমি তথ্য নিয়েছি, আপনার তো তথ্যদাতা, আমি ইনফরমেশন প্রোভাইডার, আমি আপনার নিউজম্যান, আমি আপনার মানে সাংবাদিক, এবং আমি আপনার স্পাই ইন্টেলিজেন্সের কাজ করি, আমি এই সংবাদ নিয়ে এসেছি। বলে তাই নাকি? দেখো, যদি ভুল বলো তাহলে কিন্তু খবর আছে। বলে না, আমি ভুল বলছি, আমি সত্যি বলছি। বলে যাও, আমার চিঠি নিয়ে যাও, তাদের কাছে যাও এবং তাদেরকে গিয়ে বলো, এই চিঠিটা দিয়ে তাদেরকে দেখো মাজাইয়ার জীবন তারা কি বলে। তিনি সেখানে গেলেন, ওইখানকার রানীর নাম আসে, হাদিসেও আসে নাই, কোরআনেও আসে নাই, তাফসীর শাস্ত্রীরা নাম বলেছে, তার নাম হচ্ছে বিলকিস। আমরা নাম চাই, সাবার রানী, মালিক সাবা, মানে সেখানকার রানী। এই রানী তখন তার সভা, তার মন্ত্রী পরিষদকে ডাকলেন এবং বললেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চিঠির মধ্যে তার ভাষা যে, হে সাবার রানী, তোমরা কোন অহংকার, উদ্ধত প্রভাব, শক্তি, ক্ষমতা আমার উপর দেখাইবে না। ক্ষমতা, আমি এই জায়গায় আসছি, ভালো করে শুনুন, কোন ক্ষমতা দেখাইবে না আমার উপর, এবং কোন অহংকার, উদ্ধত প্রদর্শন করবে না। অতনি মুসলিমের আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, এবং আমার কাছে যে ডিক্লেয়ার করো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো, আল্লাহ ছাড়া করে ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এইরকম কথা বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, তোমরা কি বলো? তার মন্ত্রী পরিষদ বললো, আমরা তো অনেক উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের অনেক ক্ষমতা আছে, অনেক অস্ত্র শস্ত্র আছে, অনেক শক্তি আছে, টাকা পয়সা আছে, বাদ দেন তো, দেখি কি করে। রানী বলেন, না তোমরা বুঝতে পারছো না, এটা কিন্তু এইরকম ল্যাঙ্গুয়েজ সাধারণ কোনো মানুষের পক্ষ থেকে আসে না। আমাদের এরকম বলেছে আমরা যেন অহংকার, উদ্ধত প্রদর্শন না করি, কারণ আমাদের অনেক টাকা পয়সা, অনেক বিজনেস বাণিজ্য এবং আমাদের অনেক ইন্ডাস্ট্রি, বহুত কিছু আছে, অস্ত্র শস্ত্র আছে, কিন্তু জেনেই আমাদেরকে এরকম কথা বলেছেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। না না, এরকম করা যাবে না, কারণ কেউ যদি উদ্ধত দেখায় তাহলে তাদের পরিণতি খুব খারাপ। এবার করণীয় কি? তো তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। সুলাইমান তিনি পার্সোনালিটি কেমন, তার ব্যক্তিত্ব কেমন, এটা একটা কাজ করি। কাজ কি? বলে তার কাছে কিছু হাদিয়া পাঠাই, উপঢৌকন, ঘুষ, যদি আমি বাংলা ভাষায় বলি, কিছু ঘুষ পাঠাই, তারা একটু দেখি ঘুষ গ্রহণ করে নাকি তিনি অন্য কিছু করে, এর উপরই ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। প্রচুর পরিমাণ হাদিয়া দিয়ে পাঠিয়ে দেওয়া হলো সুলাইমানের সামনের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া পাওয়ার পরে বলেন, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, টাকা পয়সা নিয়ে বড়াই করো না, টাকা পয়সা নিয়ে আমার উপর বড়াই করো, আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের চেয়ে অনেক অনেক উত্তম, যাও এগুলো নিয়ে ফিরে যাও এবং বলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে আসতে হবে, আদারওয়াইজ আমি আমার অ্যাকশন নিই। যখন তার কাছে গেলেন তখন তিনি বুঝলেন যে আর কিছু করার নাই, কারণ একজন ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মর্যাদাবান মানুষ এইরকম একটা বিপরীতে, আল্লাহর দাওয়াতের বিপরীতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, এর বিপরীতে তিনি টাকা গ্রহণ করবেন, এরকম না।
নিশ্চয়ই ইস্যুটা অনেক বড়, আমি সেখানে যাই। তিনি সেখানে যাওয়া যাবে, ঠিক আছে আমি আসতেছি, আপনার সাথে নেগোসিয়েশন হবে, আলোচনা হবে, ডিসকাশন হবে, ডিসকাশন টেবিলে বসবো, আপনার সাথে আলোচনা টেবিলে বসবো। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে নিয়ে বসলেন। এর মধ্যে ওই যে হুজুর পাখি কিন্তু তখনই বলেছিল ওয়ালা আরশুন আযীম, একটা বিশাল সিংহাসন আছে, একটা ভয়ঙ্কর মানে সুন্দর একটা সিংহাসন আছে। তিনি বললেন মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতিনি মুসলিমিন, এরা কিন্তু আমার কাছে আসবে, আত্মসমর্পণ করা ছাড়া ওদের কোনো উপায় নাই, ওদেরকে আত্মসমর্পণ করতেই হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। ওরা এরকম আত্মসমর্পণে মানুষের কথা নিয়ে আসবে, কিন্তু তার সিংহাসনটা আমার এখানে নিয়ে আসতে হবে। কে আসতে হবে? তার মধ্যে একজন বলল ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি এই যে বসে আছেন না, এই বসে উঠে আবার বসার জন্য যতটুকু একটু সময় দেন আপনি, কারণ আপনি তো মাঝে মাঝে একটু উঠবেন, আপনি উঠে আবার বসার আগে আমি আপনার কাছে দত্ত বললো আমি এটা নিয়ে আসবো। তিনি বললেন না, এত সময় নেই, আরো আগে আনতে হবে। وقال الذي عنده علم من الكتاب انا اتيك قبل ان يرتد اليك طرفك, এর মধ্যে আরেকজন ছিল তার মন্ত্রী পরিষদের মধ্যে, যার ছিল দ্বীনি জ্ঞান, দ্বীনি নলেজ। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে আপনার শক্তির প্রয়োজন আছে কিনা, বুঝতে হবে আপনাকে। তিনি বললেন এর মধ্যে একজন যার কিতাবই নলেজ ছিল, ইলমু মিনাল কিতাব, তার তাওরাত, জবুর এবং আসমানি আগের যে আসমানি ধর্মগুলো, ধর্মগ্রন্থগুলো, এই ধর্মগ্রন্থের জ্ঞান যা ছিল, এরকম একজন আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত অর্থে যারা আল্লাহর ওলি, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিরা, ওলিদের মাধ্যমে কখনো কখনো আল্লাহ তাআলা এমন কিছু কাজ দেখান যেটা সত্যি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আপনি আল্লাহর ওলি জিনের খবর দিয়ে এরপরে কিছু একটা দেখাইলেন, আপনি কি বলে পানির উপর দিয়ে হাইটা যান, বাতাসের উপর ভেসে বেড়ান, আসলে শয়তানি কাজ করে দিচ্ছে। আল্লাহর ওলিরা যারা সত্যি করতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত ঈমান অধিকারী, তাকওয়ার অধিকারী, এইরকম আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু কাজ ঘটান যেটা সাধারণ মানুষ করতে পারে না। এমন কিছু কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম অসংখ্য কাজে নবী রাসূলদের বলছে, অসংখ্য কোরআন এরকম অসংখ্য বর্ণনা আছে। আমি আলোচনা যাচ্ছি না, ফিকহ এই আকীদাগত আলোচনা। প্রিয় ভাইরা, এরকম একজন ব্যক্তি বলেন আপনার এই চোখ বন্ধ করে চোখ খুলে, চোখ বন্ধ করে চোখ খুলতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে আমি এইটা আপনার কাছে নিয়ে আসতে পারি। এবার এর ব্যাখ্যা কি? ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এরকম একজন পাওয়ারফুল আলেম, দিনী জ্ঞানী, এরকম একজন ব্যক্তি ঠিক আছে নিয়ে আসুন। তিনি চোখ বন্ধ করে চোখ খুলে দেখেন তার সামনে বিশাল বড় সিংহাসন। তিনি বলেন আল্লাহ শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আমি আল্লাহ শুকর আদায় করছি। وقال, তিনি বললেন রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমার এবং আমার পিতার উপর যে নিয়ামত বর্ষণ করেছেন, এই নিয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি, আল্লাহ আমাকে এই তৌফিক দান করুন। একজন ব্যক্তি এত বিশাল ক্ষমতার অধিকারী, কিন্তু তারপরে দেখেন আত্মসমর্পণ, যখনই তিনি নিয়ামত পেয়েছেন তখন তিনি সিজদায় লুটিয়ে পড়ছেন, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, তৌফিক আমাকে আপনি প্রদান করুন। আপনি যখন কোনো কিছু পান, তখন আপনি সেলিব্রেশন করার জন্য লেটস মদ খাই, লেটস জুয়া খেলি, লেটস ঘোরাঘুরি করি, চলো আমরা এই করি। যদি আপনি কোনো নিয়ামতের অধিকারী হন, এক্সট্রা অর্ডিনারি, তাহলে সিজদায় লুটিয়ে পড়তে হয়। আপনার সন্তান জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনি তখন কি করবেন? ঠিক আছে, কোক নিয়ে আসো, এই ফান্টা নিয়ে আসো, স্প্রাইট নিয়ে আসো, খাই, মজা করি, চলো ঘুরতে যাই। অথচ দেখেন তারা কি করেছেন, তারা সিজদায় লুটিয়ে পড়েছেন। তিনি বললেন আল্লাহ, এবং তারপর তিনি বলেন নাকিরুল্লাহ আরশা, একটু তার যে সিংহাসনটা একটু উল্টা করে দাও, একটু কিছুটা চেঞ্জ করে দাও তো। রানী এখানে আসলেন, এর মধ্যে তিনি তার জনেতা এখানে তিনি ঢুকবেন, প্রাসাদ তৈরি করলেন। ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা পুরোটা গ্লাস দিয়ে, গ্লাস হাউস। আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং গুলো অত্যন্ত উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি, এরকম গ্লাস দিয়ে পুরো বিল্ডিং বানিয়েছেন। এই যাওয়ার জন্য নিচে দিয়ে ঝর্ণা চলছে, এর উপর দিয়ে গ্লাসের রাস্তা তৈরি করে দিয়েছেন। এই রানী যখন আসলেন, আসার পর তিনি দেখলেন পানি, বলেন পানি, ঝর্ণা। এবং এটা করার জন্য তিনি তার জুতাটা প্রায় একটু খুলবেন, অথবা তার পায়ের নিচে ধরুন, কারণ এমন কাপড় পরেছেন যেন মাটির সাথে গড়াগড়ি করে, নারীদের কাপড় এরকমই থাকে। তিনি একটু কাপড়টা উঠাবেন, সুলাইমান বলে না না, কাপড় ধরা লাগবে না, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা তো গ্লাসের, এটা পানির উপরে গ্লাস। তখনই তিনি বুঝলেন সর্বনাশ, আমি কার উপর অহংকার করছি, আমি ক্ষমতা দেখাচ্ছিলাম কার উপর, আমি সম্পদে বাহাদুরি কার উপর দেখিয়েছিলাম। এই তো তার যে একটা প্রাসাদ তৈরি করেছেন, সেই সম্পদ আমার গোটা রাষ্ট্রের তৈরি খুব সম্পদ না। তিনি সাথে সাথে বললেন যে আমি আত্মসমর্পণ, আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি জগৎ সময়ের রব
আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম সুলাইমান শাহ। সম্পদের কেমন প্রয়োজন মুসলমানদের দেখছেন? মুসলমানদের শক্তির কেন প্রয়োজন? আপনারা তো কেমন স্বৈরাচারদেরকে শাসন করেছেন, শোষণ করেছেন, এবং এখনো স্বৈরাচারদের লেজুর ভিত্তি পা চাপতেছেন। এখনো অধিকাংশ মুসলমানদের দেশের রাষ্ট্র পরিচালনা করছে কারা? আপনার সন্তানদেরকে, আপনাদেরকে কেন আপনারা এরকম যোগ্য করে তুললেন না? আপনাদের প্রচুর পরিমাণ সম্পদের মালিক কেন হলেন না? আপনারা আখেরাতে সুলাইমানের মতো হন। নবীদের তো দুটো ক্যাটাগরি ছিল। নবীদের কেউ কেউ এরকম ছিলেন যে তারা একেবারে স্বাভাবিক জীবন যাপন করেছে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলের মধ্যে ব্লেন্ডিং, দুটো ব্লেন্ডিং ছিল। একদিকে তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন জুহারদের সর্বশ্রেষ্ঠ জুহার। তার ঘরে কিছুই নাই। হয় বলেন যে বাসায় গিয়ে স্ত্রীরা বলেন, হাফসা অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বাসায় কোনো খাবার আছে? বলে না, খাবার নেই। তাহলে ঠিক আছে, আজকে রোজা রাখলো। হয় খাবার খোঁজে অথবা কি রোজা রাখে। হয় খাবার খোঁজা অথবা রাখা, রোজা রোজা অথবা খোঁজা, দুটোর মধ্যে নেন। খাবার আছে কিনা? নাই, ঠিক আছে রোজা। এটা তো মুসলমান। সম্পদ আপনার থাকবে ইসলামের জন্য। আপনার সম্পদ থাকলে কেবল আপনার ভোগ বিলাস আপনার বাড়ে। আপনার আগে যা ছিল এখন তার চেয়ে আপনার বিলাসিতা আরো বেড়েছে। এই বিলাসিতা তো আপনারা সম্পদ অর্জন করছেন, দিনের জন্য কতটুকু অর্জন করছেন বলেন? আমার দিনকে আমি প্রতিষ্ঠা করতে চাই, দিনের প্রচার আমি করতে চাই, কারণ আমার সম্পদের মালিক হতো। এটা কবে আপনার করেছেন? সুলাইমান আলাইহিস সালাম কি করেছেন দেখেন। সুলাইমানের মধ্যে কেন আপনার হচ্ছেন না, বা আমরা কেন হচ্ছি না?